আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। দেখেন আমি আমার গ্রামের বাড়ি কাপাসিয়া যাচ্ছি। সব মানুষের গ্রামই সবার কাছে অনেক সুন্দর, কিন্তু আমার গ্রামের সৌন্দর্য একদমই অন্যরকম। সামনে হলো ব্রহ্মপুত্র নদী, পিছনে হলো একটা বিল। সে এক অসাধারণ দৃশ্য। নদীর পাড়ে, নদীর চরে অনেক সবজির ক্ষেত, ধান ক্ষেত, আর পিছনের দিকে মাদুলির বিলেও প্রচুর ধান ক্ষেত। মানে সে এক অসাধারণ দৃশ্য। আমার খুবই ভালো লাগে আমার গ্রামে মাঝে মধ্যে যেতে। গ্রামের মানুষের আন্তরিকতা, ভালোবাসা সবই আমাকে অনেক মুগ্ধ করে। আমরা বাড়িতে গিয়ে পৌঁছেছি, কিন্তু বাড়িটা লক থাকে, আমরা গিয়ে ক্লিন করে হয়তো থাকি। এটা হলো বাড়ির পিছনের পাশটা, বাউন্ডারিতে ঘেরা, অনেক রকমের গাছ আছে, যত্ন করার জন্য লোক আছে, সে যতটুকু পারে যত্ন করে। তবে আমাদের অ্যাবসেন্স, আমাদের অনুপস্থিতি বুঝিয়ে দেয় একটা বাড়িতে লোকজন না থাকলে কি অবস্থা হয়। দেখেন গ্রামের একদম নদীর চরে গিয়েছি, যাওয়ার পরেই কি যে সুন্দর অসাধারণ দৃশ্য। দেখেন আমার ভাস্তিদের কাণ্ড, ওরা তো আমাদের আগে দৌড়ে দৌড়ে যায়। নদীটা না দেখলে আসলে মনটা ভরে না, শান্তি লাগে না। দেখেন বাড়ির সামনে সে পুকুর ঘাট, আমাদের দাদাদের তৈরি করা এই ঐতিহ্যবাহী পুকুর। আমাদের দাদাদের তৈরি করা, দুই দাদা ছিলেন, আরেকটা স্কুল আছে। তখন তো এলাকায় মহিলা স্কুল ছিল না, বালিকা বিদ্যালয় ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর এই স্কুলটা তৈরি হয়, 70-71-এর দিকে। আমার দাদার মায়ের নাম ছিল আক্তার বানু, ওনার নামে এই স্কুলটা তৈরি করেছিলেন সেই তখন দাদারা। তখন এত অঞ্চলে কোনো গার্লস স্কুল ছিল না, মহিলা শিক্ষা কম ছিল। তো এই স্কুলে অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে পড়াশোনা করত। আর আমাদের গ্রামের সেই নদীর চর দেখেন কি যে অসাধারণ সুন্দর। না দেখলে আসলে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। দেখেন আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম, এবার আবার ফিরে আসছি। ফিরে এসে দেখেন এই যে ঈদের পিঠা পুলিগুলা ভাজা হয়েছে, সবাই যে যার মতো করে নিয়ে আসতেছে আমাদের জন্য। সেগুলা খাওয়ার মজাও আলাদা। আসলে নিজেদের গ্রামে যাওয়ার আনন্দ উপলব্ধি একদম অন্যরকম, সবারই যাওয়া উচিত। তখন তো জনহিতকর কাজ বলতে মসজিদ, তারপরে পুকুর তৈরি করা, স্কুল তৈরি করা, এগুলো ছিল। আমার দাদারা সবই করে গেছেন। আসলে আমাদের জীবন অনেক সুন্দর। ছোট্ট এই জীবন আমাদের কত রকম, কত জায়গায়, কত স্মৃতি, কত ভালোবাসা, কত ভালো লাগা, সেটা আমরা ভাবলে, অনুসন্ধান করলে বুঝতে পারি যে আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত রকম উপহার দিয়েছেন, যেগুলোর কৃতজ্ঞতা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। কি সুন্দর প্রকৃতি দেখেন, ধান ক্ষেত, এই যে সূর্য ডুবে যাওয়ার সিন। আসলে আমার গ্রামটাতে গেলে মনে হয় সেই কবিতাটা, আমাদের গ্রামখানি ছবির মতন।